গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল একদম ভিডিওটা শুরু করলাম। অনেক দিন থেকেই আর কি ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আবার ভাবলাম যে না, এবার একটু শুরু করি, যেহেতু শরীরটা একটু ঠিক আছে আগের থেকে। তো এই যে দেখো, সকাল সকাল উঠে আমার সব রান্নার জায়গাটা উনুন লেপা হয়ে গেছে, দুয়ারের কাজটাও লেপে নিয়েছি। তো সকাল সকাল এইভাবে আর কি কাজটা শুরু করলাম। জানি না সারাদিন কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর কি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখো একটু প্লিজ। তো যাই হোক, সকালে কাজ বাজ সেরে আর কি হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় পাল্টে চলে এসেছি দেখো ফুল তুলতে। তো এই যে ফুল তুলে আমি ঘরে চলে এসেছি। তো ফুলের সাজি ফুলটা আর কি সকালবেলায় জল দিয়ে রাখলে ফুলগুলো না বেশ একদম কিন্তু টাটকা থাকে। ওই জন্য ফুলগুলোকে জল দিয়ে ভিজিয়ে আর কি ধুয়ে রেখে দিয়েছি, আবার পুজো দেওয়ার আগে আরেকবার ধুয়ে নেব। তো যাই হোক, সকালবেলা দেখো করে নিলাম, তারপরে চা। ছেলে মেয়ে ঘুমিয়েছিল, ওদের একটু আর কি দেরি দেরি করে তুললাম, যেহেতু ছুটি রয়েছে। তো যাই হোক, এখন উঠে সকালের টিফিনে করেছি চা। সকালের টিফিন বলতে সকালে আর কি প্রথম যে খাবারটা আমরা খাবো সেটা হলো আজকে করেছি চা। তো গরমের জন্য অনেক দিনই ঠিকঠাক করে চাটা খাওয়া হচ্ছে না। আর সকালে খাবারওয়ালা চলে এসেছিলো, নিয়েছি পাউরুটি। ঠিক আছে, তো পাউরুটি দিয়ে এখন আমরা এই যে চাটা খাচ্ছি। আর আমার দুষ্টু সোনা দেখো, পাউরুটির মাঝখানে একটা কিশমিশ মতো থাকে, কি বলে জানি না, যাই হোক আমরা কিশমিশ বলি। তো ওইটা আমার দুষ্টু সোনা আবার আমাকে একটু খাইয়ে দিল। আর আমি খাচ্ছি বিস্কুট, আর পাউরুটি দুটো নিয়েছিলাম। তো দুষ্টু সোনাকে আর মাম্পিকে দিলাম, তো ওদের কাছ থেকে আবার আমাকে একটু দিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তো দেখো চলে এলাম রান্না করতে। আর ভীষণ গরম পড়েছে, একদম গরমে নাজেহাল অবস্থা। আর কদিন ধরে তো বেশ ভালোই আর কি ঝড় বৃষ্টি চলছে। তো ঘরের পিছনে আম গাছ রয়েছে বেশ কিছু আর কি, জ্বালানি আম গাছের ডাল পড়েছে, তো ওইগুলো রোদে শুকিয়ে রেখেছিলাম। ঝড় বৃষ্টি হলে আবার ভিজে যাবে, ওই জন্য ভাবলাম যে দুদিন ভালোই আর কি একটু রোদ হচ্ছে, ওই জন্য ভাবলাম উনুনে রান্নাটা করি। আর সকালের দিকে রোদের তাপটা একটু কম আছে, ওই জন্য উনুনে রান্না করলে জ্বালানিগুলো পোড়ানো হয়ে যাবে। আর এইদিকে দেখো সাইডে আমার অনেক জ্বালানি আর কি গুছিয়ে এইভাবে রেখেছি। তো এগুলো যদি রান্নাবান্না না করি তাহলে ভিজে আবার নষ্ট হয়ে যাবে, যেহেতু আমার এই জায়গাটা খুবই ছোট। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি প্রথমেই আর কি। আর সকালবেলা যখন বাসনপত্র ধুয়েছিলাম একবারে হাঁড়িতে আর কি ছাই আর মাটি দিয়ে মেজে রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন রান্নাটা আর কি বসাচ্ছি। তো উনুনে আগে আপাতত ভাতটা করি। আর ঘরে আজকে সেরকম কিছু সবজি নেই, তো সবজিওয়ালা আসলে সবজি নিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। আর এখন শুধু আলু সিদ্ধ ভাত করব ভাবছি। ঠিক আছে, তো চলো রান্নাটা করে নিই, তোমরা সাথে থাকো। ঠিক আছে, সারাদিন কী কী করি যতটা সম্ভব তোমার সঙ্গে শেয়ার করব। প্লিজ 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 সবাই আমার ভিডিওটা একটু দেখো আর একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো দেখো, উনুনটা ভীষণ জ্বালাচ্ছে আজকে, যেহেতু অনেক দিন রান্না করা হয় না উনুনে। তো উনুন একটু ভিজে ভিজে ছিল আর কি, ওই জন্য আগুনটা ঠিকঠাক করে জ্বলছিল না। আর আমি তো একদম ঘেমে নিয়ে দেখো একসাথ হয়ে গেছি। তো যাই হোক, আর এদিকে দেখো বেশ কিছু অনেকগুলো ডিমের ট্রে জমা হয়ে গেছে। তো এই ডিমের ট্রেগুলো পাশের বাড়ি একটা দিদি নেয়, যেহেতু ওনাদের ছাগল রয়েছে। তো ওই সন্ধেবেলা এইগুলো দিয়ে ধোয়া দিলে নাকি মশা যায়, আর মশা আসে না। তো ওই জন্য উনি নিয়ে যায়, তো খবর দিয়েছি, তো এখনও আসেনি। অনেকগুলো ডিমের ট্রে, এইগুলো তাছাড়া ঘরে আরও রয়েছে। তো আমার ঘরে সবসময় আর কি ডিমটা আনা থাকে, যেহেতু ছেলে মেয়ে বা আমরা মাছ ওর বাবা বাইরে থাকলে মাছটা খুব একটা কেউ পছন্দ করি না, ঠিক আছে? ওই জন্য ডিমটাই বেশি খাওয়া হয়। আর এদিকে দেখো, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তো পুজো দিয়ে তারপরে একবারেই ভাবছি আমরা খাওয়া দাওয়াটা করবো, ঠিক আছে? তো দেখো আজকে রাস্তায় আগের দিন বলছিলাম যে গাম দিয়েছে, রাস্তায় ওঠা যাচ্ছে না, ওই জন্য ফুল সেইভাবে তুলতে পারিনি। আর আজকে গামটা একটু শুকিয়ে গেছে, তো ওই জন্য দেখো সকাল সকাল উঠে ওই যে তোমাদের দেখিয়েছিলাম যে ফুল তুলতে গেছি আমি। তো দেখো এই যে অনেক ফুল পেয়েছি আজকে, অনেকগুলো ফুল এনেছি। আর আমার মাম্পি দেখো সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে। তো মাম্পির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মিঠি সোনা দেখো একা একা শুয়ে দুষ্টুমি একা একা শুয়ে ঘুমোচ্ছিল। আবার মাম্পি দুষ্টু দুজনে মিলে ওর পেছনে লেগেছে দেখো। আর মিঠিও আছে চুপ করে, দেখো ওদের সঙ্গে কথা বলবে না, ওদের সঙ্গে খেলবে না, ওর খেলার ইচ্ছে নেই। কিন্তু ওরা কি করবে, ছাড়ে বলো? দেখো দুজনে মিলে ওকে একদম জোর করে খেলাচ্ছে। আর মিঠি তো এদিকে রেগে যাচ্ছে, দেখো রেগে গিয়ে কি করছে শুধু সেইটা একটু দেখো তোমরা। আমি বারবার বারণ করছি যে ওর পিছনে এভাবে লাগিস না, গরমে ওরও ভালো লাগছে না, চুপচাপ করে শুয়ে আছে। তো কার কথা কে শোনে? মিঠির সঙ্গে না খেলতে পারলে ওদেরও ভালো লাগে না,
আর এদিকে দেখো মিঠি তো একদম রেগে চোখ বড় বড় করে তাকাচ্ছে। যাই হোক চলো সাথে থাকো তোমরা, এদের দুষ্টুমি দেখতে থাকো, ঠিক আছে? ব্যথা পাবে না তো, ব্যথা পাবে না। কি বলো উড়ে গিয়ে টেবিলে গিয়ে বসছে। তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তারপরে আর ভিডিও করতেও পারিনি। তো যাই হোক এখন হয়ে গেছে দুপুর। তো দুপুরবেলা দেখো আমার দুষ্টু সোনা এখন ভাত খাবে, দুষ্টু সোনাকে ভাত দিয়ে দিয়েছি। আর এই গরমে না ভাত খেতে একদম ভালো লাগে না, ওই জন্য দুপুরে প্রত্যেক দিন আমি এখন খাচ্ছি গ্লুকন-ডি। তো সবাই খাই, আমরা তিনজনেই আর কি গ্লুকন-ডি খাচ্ছি। তো দুপুরবেলা ভাত খাবো না বলে আবার একবার এই যে এক্সট্রা করে গ্লুকন-ডিটা গুলে নিচ্ছি, খাবো। আর আমার যেহেতু ওষুধ রয়েছে, আজকে আবার আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি যে গ্লুকন-ডি খাচ্ছি, আর একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম সাথে। তো মাম্পি বলছে গ্লুকন-ডি দিয়ে বিস্কুট আবার কে খায়? তো যাই হোক গ্লুকন-ডি দিয়ে বিস্কুট খাইনি, বিস্কুটটা এমনি খেয়ে জল খেয়ে তারপর আবার গ্লুকন-ডিটা খেয়েছি, যেহেতু ওষুধ খেতে হবে। আর মেয়েও আজকে বায়না ধরেছে ভাত খাবে না, গরমে ওরও ভালো লাগছে না। তো বলছে মা তাহলে আমাকেও গ্লুকন-ডি করে দাও। ওই জন্য দেখো 2 গ্লাসে গ্লুকন-ডি করে নিয়েছি। তো এই যে দুজনে বিস্কুটটাও নিয়ে নিয়েছি। মাম্পিও আজকে বলছি যে আমার সঙ্গে এইভাবে খেয়ে দেখ যে কেমন লাগে। তো যাই হোক এই যে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি, বাদাম বিস্কুট। বিস্কুটটা খুব টেস্টি, তো এই বিস্কুটটা ভীষণ আমার মাম্পি পছন্দ করে। তো যাই হোক বিস্কুট দিয়ে আর এই যে গ্লুকন-ডি খাচ্ছি আর কি, অদ্ভুত অদ্ভুত খাওয়া আমাদের আর কি। তো যাই হোক এটা নিয়ে হাসি ঠাট্টা করার কিছু নেই, আমরা এরকমই খাই নিজেদের মতো করে। যাই হোক আর আমার দুষ্টু সোনাকে এদিকে ভাত দিয়েছি, দেখো বসেই রয়েছে খেতে আর পারছে না, যেহেতু ও হাত দিয়ে এখনও সেইভাবে খেতে পারে না, ওকে সবসময় আমি খাইয়ে দিই ওই জন্য। আর এদিকে মিঠি দেখো চুপ করে আমার পাশে বসে রয়েছে। আজকে যেহেতু মাছ নেই, আমার মিঠি সোনারও আজকে খাওয়া দাওয়াটা ঠিক করে হয়নি, তবু ডিম আর কি ডিম দিয়ে মেখে দিয়েছিলাম, অল্প কটা খেয়ে আর খায়নি। আর এদিকে দেখো আমার দুষ্টু সোনা খাবারের প্লেটটা নিয়ে বসেই রয়েছে, খেতেই পারছে না হাত দিয়ে। তো তারপরে আমি বললাম আয় আমি মেখে খাইয়ে দিই, তারপর জোর করে খাইয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে দুষ্টু সোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো, একটু নেবো রেস্ট, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা।